আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। এগুলো হচ্ছে টোনা ফিশ, সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে এখন লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখায় নেব। আপনারা কে কে এই মাছটা খাইছেন আর কে কে খাননি একটু কমেন্ট করে জানাবেন। আর যারা রান্না পারেন না তারা আজকের রেসিপি দেখে শিখে নিতে পারেন, সহজভাবেই রান্না করছি। খেতে অনেক বেশি মজা হয়েছে মাছটা। এগুলো হচ্ছে এই যে আস্তে আস্তে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছে। এই মাছটা একটু নরম হয়ে থাকে রান্নার আগে, রান্নার পর এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাখায় নিছি। এই যে আস্তে আস্তে দেখছেন আলতোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে চুলায় এখন গরম তেল দিয়ে দেবো, সর্ষের তেলে, যে আমি হাতটা ধুয়ে নিচ্ছি। যে গ্যাসটা অন করলাম, দেখতে থাকেন। আমরা সবসময় বেসিক্যালি সর্ষের তেলই খেয়ে থাকি। আপনারাও এই দেখেন আমার মতো করে রান্না করবেন। আর এই যে আমি শুকনো ঝাল, জিরা, আদা, রসুন বাটা সব একসাথে মিক্স করে রেখে দিচ্ছি গুছাইয়ে, যে একবারে দিতে সমস্যা হবে না আমার। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এই মাছটা একটু সবাই কমই লবণ ব্যবহার করবেন, যেহেতু সামুদ্রিক মাছ, আর একটু লবণ নুন টাইপের এই মাছটা। এই যে আমি অনেকটা সর্ষের তেল দিয়ে নিলাম। আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আমি হচ্ছে যে আমার যতটা মনে হয়েছে যে এটা ঠিক আছে। এখন আমি সুন্দর করে মাছগুলো ভেজে নেব একটু একটু করে। দেখতে থাকেন। মাছটা অনেক বেশি মজা, হালকা একটু লবণ নুন নুন টাইপের। আমাদের দেশি মাছের থেকে অনেক বেশি আলাদা। আমাদের দেশি মাছ একটু নরম হয়ে থাকে, আর এই মাছটা রান্নার পর খুবই শক্ত হয়ে যায়। একদম মনে হয় কি গরুর গোশ খাচ্ছি, এমন। আজকের রেসিপি ফলো করলে একদম গরুর গোশের মতো রান্নার খাবারের ফিল পাবেন। অনেক বেশি মজা হয়েছিল। এই যে মাছগুলো আমি সুন্দর করে ভেজে একদম উল্টায় নিচ্ছি এখন। দেখছেন কি শক্ত হয়ে গেছে। এখন মাছগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি উঠাই নেবো একটু একটু করে। আমি আস্তে আস্তে করে এক একটা করে মাছ উঠে নিচ্ছি। অন্য মাছ যেমন ভাঙার ভয় আছে, এই মাছটা ভাঙার একদমই কোনো ভয় নেই। দেখতে পারেন আমার, দেখছেন কত শক্ত হয়েছে মাছগুলো। যার জীবনে ইলিশ মাছ নেড়ে যারা শান্তি পান রান্নার সময়, খুব আলতোভাবে নাড়েন। আর এই মাছকে ইচ্ছা মতন নাড়বেন, কোনো সমস্যা নেই। খুন্তি দিয়ে একদম সারাক্ষণ নাড়তেই থাকবেন, কিন্তু তাও ভাঙবে না। এই যে আমি এখন সেই গরম তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এই যে আমি সব কিছু দেখাচ্ছি, যে এইগুলা দিচ্ছি, দেব ভাজা হয়ে গেলে। আমি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন সেই সব যে মশলাগুলো আমি একসাথে করে রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিছি। এখানে আদা, রসুন, জিরা, শুকনো ঝালের বাটা, তারপর হচ্ছে দুইটা হচ্ছে গরম মশলা, এক টুকরা হচ্ছে দারচিনি। এইগুলো সব কিছু বাইটে নিছি আমি একসাথে করে। অবশ্যই সেগুলো দেখাতে পারলাম না, তার জন্য সরি। এই যে দেখেন, এখন একটু এই যে পটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন সুন্দর করে মশলাগুলো কষাই নেব আমি। মশলাটা যত সুন্দর করে কষাবেন ততই মাছটা বেশি মজা হবে। মশলাটা কষানি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই দেখেন আমি অনেক সুন্দর করে কষাই নিচ্ছি মশলাগুলো। এই যে সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে আমি এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে পানিটা যখন একটু বলক উঠে আসবে, তখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব। দেখছেন এই যে বলক উঠে আসছে, এখন আমি মাছগুলো ছাড়বো।
মোবাইল দেখবা? আমি এখন মাছগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে নেব। সব মাছগুলা দিয়ে নিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রান্না করে নেব। আমার মতো করে রান্না করে একদিন খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। ইচ্ছা মতো নাড়াবেন, যত নাড়ানোর শখ আছে সবাই নাড়ায় নেবেন। আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ।